نحمده ونصلي ونسلم على رسوله الكريم قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত বিজ্ঞ প্রজ্ঞাবান দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের সূরায়ে তাব্বাত বলা হয়। এই সূরাটার নামকরণ বিভিন্নভাবে করা হয়েছে সূরায়ে আবু লাহাব। আর এখানে তাফসীরের কিতাবগুলির মধ্যে দেখা যায় যে সূরায়ে প্রথম শব্দের গ্রহণ করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরায়ে তাব্বাত। তো এই তাব্বাতুন শব্দের এই আলোচনায় সূরায় প্রথমে আছে সূরায়ে তাব্বাত, পাঁচখানা আয়াত বিশিষ্ট মক্কায় নাজিল কবলাল হিজরাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যখন আল্লাহর এই কোরআন প্রচার শুরু করলেন, অবতীর্ণ হওয়ার কারণ কি এটা আমরা অনেক সময় জানবার জন্য আগ্রহী হই। তা আল্লাহ রসুল যখন ইসলাম প্রচার শুরু করলেন সেই সময় দেখা গেল যে ইসলাম প্রচারে সহায়তা করা তো দূরের কথা, ইসলাম প্রচারে রসুলুল্লাহকে বিভিন্নভাবে আঘাত করা হলো, বাধা প্রদান করা হচ্ছিল। মক্কার অনেক কাফেররা এই ধরনের কাজ করেছিল, ইসলামের প্রচারটাকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল তারা। তাদের মহাসত্য, মহাসৌন্দর্য, মহান্যায় এবং কৃতজ্ঞতা আদায়ের সর্বশ্রেষ্ঠ বিধান এবং জগৎবাসী যাতে জানতে পারে যে কোনটার মধ্যে তাদের অধপতন এবং ক্ষতি, দুঃখ এবং কষ্ট বৃদ্ধি হবে, সেইগুলির প্রসারে যদি কেউ বাধা প্রদান করে তাহলে তাদের ধ্বংস অনিবার্য। এটা জগতের সমস্ত জ্ঞানী গুণী জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সতর্ক সাবধান করে দিয়েছেন যে যারাই সত্য প্রচারক, ন্যায় প্রতিষ্ঠাকারীর বিরুদ্ধে বিঘ্ন সৃষ্টি করবে তাদের হাত দুখানা ধ্বংস হবে, তাদের নিজেদের সত্তা, তাদের দেহ জীবন ধ্বংস হবে, জগতে ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। অর্থাৎ সেই পথে তোমরা মানবরা কেউ যাবা না। আমি তোমাদেরকে আমার পছন্দের বিষয়গুলির প্রচারে ও প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এই প্রত্যাশা করে তোমাদের আমি সৃষ্টি করেছি। তো এখন চলুন আমরা জেনে নিই তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। তো এই সূরাটা কখন অবতীর্ণ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন, আল্লাহ নবীর উপরে যখন এই আয়াত নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আমার, আপনি একটা কাজ করুন যে আপনি আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা নানা ধরনের গুনাহের কাজে ধ্বংস এবং দুঃখ যাতনা অবতীর্ণ হয় এবং বেষ্টন করে, ঘিরে ধরে, যে সমস্ত কর্মের ফলে ধ্বংস হয় মানুষ, সেই কাজগুলির মধ্যে তারা ডুবে আছে। এই মক্কার লোকেরা গায়রুল্লাহর পূজা, মূর্তির পূজা, সূর্যের পূজা, যিশুর পূজা, এই সমস্ত তারা গায়রুল্লাহর পূজা করে, অর্থাৎ সেটা হলো মিথ্যা। আর বিশেষ করে তারা খুন খারাপি, মানুষ খুন করে, চুরি ডাকাতি করে, মাদক দ্রব্য সেবন করে, মদ পান করে এবং এইভাবে তারা কর্মবিমুখ হয়ে বসে থাকে। এই সমস্ত গুনাহের কাজগুলির মধ্যে তো মক্কার লোকেরা বেশিরভাগ জড়িত ছিল। তো আল্লাহ তাআলা বললেন যে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার কাছাকাছি, আপনার বাড়ির আশেপাশের যে সমস্ত লোকজন, তাদেরকে আগে সতর্ক করুন, তাদের আগে সাবধান করুন, তাদের আগে ভালো পথে আনবার জন্য চেষ্টা করুন। তো রাসূলুল্লাহ এই আয়াত নাজিল হওয়ার পরে কাবা ঘরের পূর্বের দিকে সাফা নামক একটা পাহাড় আছে, সাফা নামক একটা পর্বত,
এই হজরতে আদম আলাইহিস সালাম এই পাহাড়ের উপরে বসে থেকে অনেক সময় যখন তিনি ফ্রি থাকতেন তখন ওই দুই হাঁটুর মধ্যে নিজের মাথাটাকে রেখে অসাধারণভাবে তিনি ক্রন্দন করতেন, তিনি কান্নাকাটি করতেন। তো বেশি বেশি বসবার কারণে হজরতে আদম সফিউল্লাহ ওনার উপাধি ছিল। আল্লাহ তাকে তো বাছাই করে নিয়েছিলেন প্রথম মানব বানাবার জন্য। তো আদম সফিউল্লাহ বসে থাকতেন, সেই জন্য এই পাহাড়টার নাম হয়েছে সাফা। আর এই জায়গায় যদি কোনো ইমানদার এই হজে গিয়ে তারপরে এখানে যদি দাঁড়িয়ে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাফাই জীবন, ময়লা মুক্ত জীবন, সমস্ত মিথ্যা বর্জন, সব সত্য অবলম্বন, এই জীবন গ্রহণ করে, তো সেই হিসাবে ও সাফা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন হিজরতের আগে রাসূলুল্লাহর উপরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। তো রাসূলুল্লাহ যখন ডাক দিলেন ইয়া মাআশারা কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, মক্কার লোকেরা, হে আমার স্বজাতি, হে আমার প্রিয়জনেরা, তাজাম্মাউ, তোমরা সকলের সমবেত হও, তোমরা সকলের সমবেত হও। এই সাফা পাহাড়ের উপরে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওয়া সাবাহা, এই সকালবেলায় আমি মহাবিপদের সম্মুখীন হয়েছি, আপনারা একত্রিত হন। ফাস্তাজ মা ইলাইহিন নাস, বহু সংখ্যক লোক সেখানে সমবেত হলো। রাসূলুল্লাহর গলার আওয়াজ তো 40 জন যুবকের সম্মিলিত শক্তি আল্লাহ রাসূলুল্লাহর গলায় দিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব কুদরতের সাহায্যে সকলের নিকটে, আল কাসি ওয়াদ দানি, কাছাকাছি যারা আছে তারাও শোনে, আল কাসি যারা অনেক দূরে ছাগল চড়ায় ভেড়া চড়ায় তারাও শোনে, সবাই শুনলো রাসূলুল্লাহর আওয়াজ। সকলে সমবেত হলো, 2000-এর মতো লোকজন সমবেত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ এরপরে সকলেরকে আবার বিশেষ করে ওই সমস্ত জ্ঞাতি এবং গোষ্ঠী তাদেরকে ডাক দিলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বংশধরগণ, হে বনি ফাহার, অনুরূপভাবে ইয়া কুরাইশ, এরকম হে বনি মখজুম, এরকম ডাকতে লাগলেন, ডেকে ডেকে মনোযোগ আকর্ষণ করে। তারপরে রাসূলুল্লাহ বলেছিলেন যে লাউ আখবারতুকুম, আমি যদি তোমাদের সকলকে এই সংবাদ প্রদান করি, বেআন্না ওয়ারা পশ্চাতে ওয়ারা হাযাল জাবালে জাইশুন মিনাল আদা, এই পাহাড়ের অপর পাড়ে বিদেশ থেকে বহু সংখ্যক কাফের শত্রু সশস্ত্র তারা তোমাদের উপরে আক্রমণ করবে, এইখানে তারা প্রস্তুত হয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে, কিছু দিনের মধ্যে তারা তোমাদের উপরে আক্রমণ করবে, এই সংবাদ যদি আমি তোমাদিগকে দেই, তাহলে আমি যদি দিই, তাহলে আকুনতু মুসাদ্দিকিয়া, তোমরা আমার এই সংবাদকে কি সত্য যে বিশ্বাস করে লড়াই করবার জন্য সিদ্ধান্ত যদি নেওয়া পরামর্শ করি হয়, তাহলে লড়াই করবার জন্য প্রস্তুতি নিবে। আর যদি বলে যে না, লড়াই করে আমরা পারবো না, তাহলে নিজের জীবন রক্ষার জন্য, পরিবার এবং সন্তানদের রক্ষার জন্য মালসামানা যেগুলি স্থানান্তর করা যায় সেগুলি নিয়ে বিভিন্ন পাহাড় পর্বতের গুহা, অনেক গুহা পরিচিত তাদের ছিল, সেই গুহাগুলি গিয়ে তারা আত্মসমর্পণ করবে। এই ধরনের তোমরা করবা। কলু নাম, তখন বললো যে হ্যাঁ, আপনি যদি এই সংবাদ আমাদিগকে প্রদান করেন তাহলে আমরা এই সংবাদ বিশ্বাস করব। তো তখন রাসূলুল্লাহ তাদের সকলকে বলেন ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাইস সাআহ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছি, আমি আপনাদের সবাইকে সতর্ককারী। কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী আসবেন না, আর কোনো রসুল আসবেন না, আমি একমাত্র রাসূল আপনাদের জন্য। তো এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, আর রাসূলুল্লাহ যখন এই কথাও বললেন যে আনা উকাদ্দিমু ইলাইকুম কালিমাতান, আমি তোমাদের সকলের নিকটে এমন মাত্রই একটি বাক্য আমি তোমাদের সকলের সম্মুখে মাত্র একটি বাক্য উত্থাপন করছি, ফাইন কাবিলতুমুহা মালাকতুমুল আরবা ওয়াল আজাম, তাহলে সেই একটি বাক্য যদি তোমরা মনে প্রাণে গ্রহণ করে লও, এবং তাহলে তোমাদের কলবের এবং চরিত্রের এত পরিবর্তন তোমাদের হবে যে আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই, হে আরবের লোকেরা, তোমরা মালাকতুমুল আরবা ওয়াল আজাম, তোমরা সকলে যতদূর আরবি ভাষা প্রচলিত ততদূরকার এলাকার শাসনকর্তা তোমরা হবা, আর যতদূর এলাকায় অন্য ভাষা সে সমস্ত এলাকার শাসনকর্তাও তোমরা হতে পারবে। তখন রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব উনি বললেন তাব্বান লাকা, তুমি ধ্বংস হও নবী মুহাম্মদ। তাহলে এই কথার দ্বারা তারা বলল যে এই আপনি যে একটা বাক্য মাত্র বলতে চাচ্ছেন, সেই একটা বাক্য কোন বাক্য? একটা বাক্য যেটা মানলে আমরা রাজা বাদশাহ হয়ে যাব। তো তখন রাসূলুল্লাহ বললেন যে কৌলু, আপনারা সকলে বলুন,
মর্ম তারা তো বুঝবেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কেউই উপাস্য হওয়ার যোগ্য না। নান হ্যাজ দি রাইট টু বি ওরশিপড বাট আল্লাহ, আল্লাহ বাদে অন্য আর কারোরই উপাস্য হওয়ার কোনো অধিকারই নাই, যোগ্যতাই নাই উপাস্য হওয়ার। উপাস্য হতে গেলে তো সৃষ্টি করা লাগে, লালন পালন করা লাগে, সত্ত্বাধিকারী হওয়া লাগে, তারপরে সেই আইন প্রয়োগ করতে পারে, আর সেই আইন অনুপাতে চলে গুণ ও কীর্তন যা কিছু করা হয় সব কিছুই তিনি প্রাপ্ত হয়ে থাকেন। তাব্বান লাকা আলিহাজ দাউতানা, এইটা শোনাবার জন্যই কি তুমি আমাদের ডেকে এখানে আমাদের সময় নষ্ট করলে নাকি? এই কথা বলে এই যে আবু লাহাব অনেকগুলি পাথর, যেগুলি 250 গ্রাম ওজনের, এরম 200 গ্রাম ওজনের বড় বড় পাথর রসুল্লাহ দেহে আঘাত করেছিল, মাথায় আঘাত করেছিল। আর এই আবু লাহাবের এই ঘটনাটা আমি আপনাদের পরবর্তীতে আরো বিস্তারিত জানাবো। তার 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলের নিকটে রসুল্লাহ 2 কন্যা সন্তান বিবাহ দেওয়া ছিল, হজরতে রোকাইয়া আর হজরতে উম্মে কুলসুম। এই 2 জনকে বিবাহ দেওয়া হয়েছিল আবু লাহাবের 2 ছেলের নিকটে। তা চিন্তা করুন, তারা তো এক তো হলো চাচাতো ভাই, তারপরে আবার জামাতা, কিন্তু তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরে কাছাকাছি এসে কাশি এবং থুথু এগুলি নিক্ষেপ করলো ঘৃণা প্রকাশ করবার জন্য। আর কি করেছিল? রাসূলুল্লাহর 2 কন্যাকে তালাক দিয়ে দৈহিকভাবে আঘাত করে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে তারপরে রাসূলুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এই ধরনের দুর্ব্যবহার করেছিল। তখন এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন যে আমি সত্য প্রতিষ্ঠা করবই, আর এই সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বিঘ্ন সৃষ্টি করবে, যারা বাধা সৃষ্টি করবে, তাদের ধ্বংস তো রিবার জয়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের 2 হস্ত, আবু লাহাবের 2খানা হাত, আবু লাহাবের 2খানা হাত ধ্বংস হয়ে গেছে। তাব্বাত, এটা যদিও পাস্ট টেন্সের ভার্বে বলা, কিন্তু আসলে হলো এই যে ধ্বংস হোক, ধ্বংস হয়ে যাবে, এইটা বোঝাবার জন্য তাব্বাত ইয়াদা আসলে ছিল ইয়াদানে, 2খানি হাত। এই 2খানি হাতের দ্বারা পাথর মেরেছে, এবং এই সমস্ত জগতের বেশিরভাগ কার্যক্রম এই 2খানি হাতের সাহায্যেই তো সম্পাদন করা হয়। তো সেই হিসাবে বলা হলো যে আবু লাহাবের 2খানি হাত ধ্বংস হয়ে যাক, এইটা বলা হলো। তো হজরতে এদের নাম এই ধরনের ছিল। ওতবা একজনের নাম, 2 ছেলের নাম ছিল ওতবা, আর একজনের নাম ছিল উতাইবা। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আসলে ওনার নাম ছিল আব্দুল উজ্জা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 10 জন ছিলেন, আপন চাচা ছিলেন। কিন্তু চিন্তা করে দেখুন যে এত উজ্জ্বল চেহারা এমন হয়েছিল যে বয়স যখন তার 40-50, তখনও যুবতী মহিলারা আশেপাশে দাঁড়িয়ে থাকতো যে এই পুরুষ লোকটার সঙ্গে যদি একটু আত্মীয়তা করতে পারতাম। এত সুদর্শন সে ছিল, আল্লাহ তাকে বানিয়েছিলেন। তো লাহাব শব্দের অর্থ হলো আগুনের স্ফুলিঙ্গ। আর আগুনের স্ফুলিঙ্গ তো না, আগুনের হলকা। তা এরও আবার বাপ, তাহলে বুঝে দেখেন কি পরিমাণের সুদর্শন সে ছিল। তো আবু লাহাব আগুনের স্ফুলিঙ্গের পিতা, এটা তার কুনিয়াত ছিল আর কি। কুনিয়াত মানে ডাকনাম। তো ওয়াতাব্বা, তাহলে 2 হাত ধ্বংস হলো আস্তে 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 আস্তে, ওয়াতাব্বা, এবং শেষ পর্যন্ত ধ্বংস হলো সে নিজে। মনে করুন কারো 2 হাতে ক্যান্সার হলো, আস্তে আস্তে পরিব্যাপ্ত হয়ে গেল, ছড়িয়ে পড়লো, শেষ পর্যন্ত দেহের মধ্যে ঢুকলো, মাথার মধ্যে ঢুকলো, শিরাগুলা পচে গেল, এবং হৃৎপিণ্ড, ব্রেন সমস্ত। তো এই অবস্থা হয়েছিল। এমন একটা ব্যাধি তার হয়েছিল আবু লাহাবের মৃত্যুর আগে, দুর্গন্ধে গ্রামের লোকেরা টিকতে পারে না। তো শেষ পর্যন্ত তার ছেলেমেয়েরা দড়িতে হাত পা বেঁধে বাঁশের মধ্যে ঢুকাইয়ে তারপরে অনেক দূরে পৃথক একটা জায়গায় খেজুর বাগানের ওখানে রেখে আসছিল, মৃত্যু হয়েছিল তার। তো এইভাবেই তো হবে ইসলামের জন্য যারা আঘাত করবে, এবং তাদের পরিণতি যে ধ্বংসময় হবে, ফেরাউনের মতো, কারুনের মতো, সাদ্দাদের মতো, তা এটা তো জানা জিনিস। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর ইসলামের
নবীর বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আঘাত করে তারপরে আল্লাহ যখন ধ্বংস করবার সিদ্ধান্ত নেবেন, তখন একজন মানুষের পয়সা কড়ি, ধনসম্পদ, সেগুলি তাকে কি রক্ষা করতে পারে? তা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে মা শব্দটা অনেকেই বলেছেন এটা হলো নফি। মা আগানা তার অর্থ হবে যে উপকার প্রদান করতে পারে নাই, আনহু তার পক্ষে দাঁড়িয়ে, মালুহু তার নিজের এত ধনসম্পদ, প্রচুর ধনসম্পদ ছিল আব্দুল মোতালেবের পক্ষ থেকে প্রাপ্ত, এই সমস্ত ধনসম্পদ আর নিজে যেগুলি উপার্জন করেছে এই ধনসম্পদ, এইগুলি ধনসম্পদ আল্লাহ যখন ধ্বংস করতে চেষ্টা করেন তখন তার ধনসম্পদের তাকে কিভাবে রক্ষা করবে এটা তো আমরা সকলে জানি। তা চেষ্টা করতে হবে যাতে আল্লাহর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা যায়। আর ওয়ামা কাসাব আর যা কিছু সে নিজে কামাই করেছিল, তো ধন সম্পদ একটা হলে বাপের পক্ষ থেকে পাইছে, আর ওয়ামা কাসাব যা সে নিজে উপার্জন করেছিল, তাহলে এই উভয় ধরনের ধনসম্পদ তার পক্ষে দাঁড়িয়ে তাকে এক পয়সারও উপকার করতে পারেনি। তাহলে আবার অনেকে বলেছেন এটা মাঠা জিজ্ঞাসার জন্য, তাহলে অর্থ হবে তার ধনসম্পদ যেটা তার বাপের পক্ষ থেকে সে প্রাপ্ত হয়েছিল, প্রচুর ধনসম্পদ, হাজার হাজার ভেড়া বকরি দম্বা উঠ এগুলি তার ছিল, ওয়ামা কাসাব আর সেগুলি নিজে ব্যবসায় খাটাইয়ে এবং কৃষি করে ব্যবসায় এই সমস্ত পুঁজিগুলিকে খাটিয়ে যে সমস্ত সম্পদ সে নিজে কামাই করেছিল, এই সব সম্পদগুলি আল্লাহ যখন তাকে ধ্বংস করে দিলেন, কি উপকার করেছিল তাকে? এখানে মা বলতে জিজ্ঞাসা, কি উপকার করেছিল তাকে? অর্থাৎ কোনো উপকার করতে পারেনি। আল্লাহ যখন ধ্বংস করতে সিদ্ধান্ত নেন তখন আর জগতের কোনো কিছুই তার পক্ষে দাঁড়িয়ে তাকে রক্ষা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে দেখো, কাসাব বলতে সন্তানও অর্থ হতে পারে, সন্তান, নিজের ছেলে মেয়ে। রাসূলুল্লাহ একবার বলছিলেন যে ইন্না আতিয়াবা মা ইয়াকুলু রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। সবচাইতে রাসূলুল্লাহ একবার বলছিলেন যে শ্রেষ্ঠ রিজিক হলো ওই রিজিকটা যে রিজিকটা একজন ব্যক্তি নিজের হাতের, যেন একটা টেকনোলজি জানে, কম্পিউটার চালায়, অনুরূপে গাড়ি পরিচালনা করে, গাড়ি চালাতে গেলে তো হাত দ্বারা স্টিয়ারিং ঘোরাতে হয়, তাহলে হাতের সাহায্যে যে কামাই করে সেইটাই হলো শ্রেষ্ঠ রিজিক, সেইটাই হলো শ্রেষ্ঠ রিজিক। আর রাসূলুল্লাহ এও বলে দিয়েছিলেন ওয়াইনা ওয়ালাদাহু মিন কাসবিহি, তার নিজের যে জন্ম দেওয়া সন্তান তারাও যে উপার্জন করে সেটাও তার নিজের কামাই, ওটা দেহের রক্ত দিয়ে বানিয়েছে না, লালন পালন করেছে না, সেটাও তার কামাই। তাইলে ওয়ামা কাসাব বলতে আর যাহা কিছুই মানে এখানে মাল না, বরং আর ওই সমস্ত 8-10 ছেলে মেয়ে ছিল তার, অনেকে বলেছেন 20-এর উপরে, তাহলে যে সমস্ত সন্তানদেরকে, কন্যাদেরকে, পুত্রদেরকে সে নিজে জন্ম দিয়ে কামাই করেছে জীবনে, তারা কোনো উপকার করতে পারলো না, বরং তারা তো ওই দুর্গন্ধযুক্ত পচে যাওয়া দেহ দুর্গন্ধে টেকা যায় না, সেই জন্যই তার হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, মাঝখানে বাঁশ ঢুকাইয়ে দিয়ে গাড়ির উপরে করে নিয়ে তারপরে ওই একটু দূরের নিরিবিলি একটা চালা মতো দিয়ে তার মধ্যে রেখে এসেছিল মৃত্যুর পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো রাসূলুল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ন্যায় এবং সত্যের বিরুদ্ধে, দেশের ক্ষতি সাধনের জন্য যারা যেটা করবে সেইটা তো তাদের এই পরিণত হবে, সেটা তো আমরা জানতে পারলাম। কিন্তু এটা হলো জগতের, কিন্তু পরকালের কি হবে? সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব, নিশ্চয় সায়াসলা ভবিষ্যতে মৃত্যুর পরে পরজগতে, সায়াসলা সে প্রবেশ করবে। আবার অনেকেই বলেন সাইয়ুসাল্লা, তাকে প্রবেশ করানো হবে, ফেরেশতাগণ ধরে পিটাইয়ে তাকে প্রবেশ করাবেন নারান, এমন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে শাস্তি হিসাবে। যাতা লাহাব, সে অগ্নি এত মারাত্মক অগ্নি যে যাতা লাহাব, সেইটা হলো এই শিখা বিশিষ্ট, স্ফুলিঙ্গ বিশিষ্ট, নিচে আগুন জ্বলছে দাউ দাউ করে, সেই আগুনের থিকনেসটা সেটাও হয়তো মনে করে নেন 1 মাইল, তারপরে উপর দিকে শিখা উঠতেছে আরো 1 মাইল, এমন একটা অগ্নিকুণ্ডের মধ্যে বিরাট দেহ বিশিষ্ট বানিয়ে
দেহ বিশিষ্ট বানিয়ে, রাসূলুল্লাহ একবার বলছিলেন যে জাহান্নামের লোকদের এক একজনের দেহটাকে এত মোটা বানিয়ে দেওয়া হবে যে চামড়া, এইটা এক রেওয়ায়তে আছে যে চামড়াটা এইটাই পুরো হবে 70 মাইল। তাহলে তার দেহটা কত বড় হবে! এই ধরনের দেহটা কোনো কোনো আল্লাহর আযাব যোগ্য বান্দাকে এরকম আল্লাহ করতে পারেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সাইয়ুসাল্লা যদি হয়, তাহলে তাকে ঢুকানো হবে জোর করে নারান, এমন এক অগ্নিকুণ্ডের মধ্যে যেটা জাতা লাহাব, শিখা বিশিষ্ট, স্ফুলিঙ্গ বিশিষ্ট, স্ফুলিঙ্গ ছেড়ে দেয় 1000 মাইল হয়ে যায়। আর তার স্ত্রীর নাম ছিল উম্মু জামিল, আবু সুফিয়ানের আপন বোন, আবু সুফিয়ানের আপন বোন, উখত আবু সুফিয়ান, আবু সুফিয়ান ওনার আপন বোন, ওনার নাম ছিল উম্মু জামিল। আপনারা শুনেছেন যে উম্মু জামিল যেমন স্বামী তেমন তার স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নিজের স্ত্রী, সেও অসাধারণ খবিসা। তো সে কি করে, ওই অনেকটা আশপাশ থেকে কন্টকের গাছ, যে সমস্ত গাছের কাঁটা রয়েছে, সমস্ত কাঁটা বিশিষ্ট, বাবলা গাছের মতো কাঁটা বিশিষ্ট আর লম্বা লম্বা কাঁটা বিশিষ্ট সাদান নামক আর এক প্রকারের সাদান এবং হাসাক, শৌক, এরকম বিভিন্ন প্রকারের গাছের পাওয়া যায়, মক্কা শরীফের আশেপাশে পাওয়া যায়। সেগুলির কাঁটাগুলি এত মারাত্মক যে সেই ওর মধ্যে কিছু পাতাও আছে, তা পাতাটা খাওয়ার জন্য উট পর্যন্ত ঠোঁটে ফুটে যাবে সেই ভয়তে দূরে সরে থাকে। তো এই কাঁটাগুলি দাওর দ্বারা, হাসোদায়ের দ্বারা কেটে তারপরে বহন করে এনে রাসূলুল্লাহ পরের দিন তো ইসলাম প্রচারে বাহির হবেন, তো সেই পথের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিত এই উম্মে জামিল, হযরতে আবু সুফিয়ানের বোন। এইভাবে করত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরাতুহু, তার নিজের স্ত্রী, হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীকেও ঢোকানো হবে ওই জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে। আরে দুনিয়াতে যেমন নাকি দুনিয়াতে যে সমস্ত পাপ কাজের সঙ্গে একজন ব্যক্তির খুব বেশি সংস্রব ছিল, জাহান্নামের মধ্যে ওই আকৃতির শাস্তির মধ্যে তাকে ফেলা হবে, এটা হাদিসে আছে। যেমন দুনিয়াতে যদি কেউ এই ধরনের হারাম খায়, তাহলে জাহান্নামের মধ্যে লোহার বড় বড় খণ্ড বানাই বানাই দেওয়া হবে, ফেরেশতারা বাড়ি দিবে, আর এই লোহার খণ্ডগুলি হারাম গালের মধ্যে দিবে এবং নিচে দিয়ে বের হয়ে যাবে, আর একটা দিবে বাহির হবে। অনুরূপভাবে যারা আত্মহত্যা করেছে, বলা আছে যে তাদেরকে ওই পাহাড়ের উপরে উঠাইয়ে সেখান থেকে বলা হবে ওখান থেকে নিজেকে নিক্ষেপ করো এবং নিজের হত্যা করো। আসলে মৃত্যু তো আর জাহান্নামের মধ্যে তো মৃত্যু তো আর হবে না। তো সেই জন্য এই যে আবু লাহাবের স্ত্রী যেহেতু কণ্টক রাসূলুল্লাহ এবং ইমানদারগণের চলাচল বাধাগ্রস্ত করবার জন্য কণ্টক বিছাইয়ে দিত, সেই জন্য জাহান্নামের মধ্যে করা হবে কি, যে তাকে বহন করতে বাধ্য করা হবে, তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে হাতাব, ওই কণ্টক বিশিষ্ট গাছের প্রচুর পরিমাণে ডাল। যারা ইমানের মধ্যে যাদের বক্রতা আছে তারা মনে করবে জাহান্নামের আগুনে ডালগুলা পোড়াইয়ে ফেলবে নাকি, এরকম জিজ্ঞাসা করে। আহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তো জাহান্নামের মধ্যে তো জাক্কুম বৃক্ষ উদ্গত হয়, আগুন তো ওই জাক্কুম বৃক্ষকে পোড়াতে পারে না। এই বর্তমানে বিজ্ঞানীগণ বলছেন যে এমন একটা জাতের পাখি আছে যেটা কুকনুস, কুকনুস বলা হয়, কুকনুস জাতের পাখি আগ্নেয়গিরির মধ্যে ঢুকে তারপর সেখানে ডিম পাড়ে, সেখান থেকে বাচ্চা ফুটিয়ে বের করে আনে। তাহলে হাম্মা লাতাল হাতাব। তো এই আয়াতের, কোরআন শরীফের এই সমস্ত আয়াতের অগণিত অনেক ধরনের ব্যাখ্যা হয়। তো এই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে কি করত, রাসূলুল্লাহ এবং সাহাবাগণের বিরুদ্ধে কি করত, এই যে শত্রুতার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য কাষ্ঠ বলতে কি, কাঠ বলতে ওই বিভিন্ন ধরনের বক্তব্য,
যেমন কাঠের সাহায্যে আগুন জ্বলে ওঠে, বিভিন্ন বক্তব্য এর মাধ্যমে শত্রুতা ছড়িয়ে যায়। হাম্মালাতাল হাতাব, তাহলে শত্রুতার জ্বালানি কাষ্ঠ বহন করে, শত্রুতা গীবত গিল্লার জ্বালানি কাষ্ঠ, সত্য ধ্বংস করবার জন্য জ্বালানি কাঠ এবং সমালোচনা, গীবত গিল্লা এইগুলি বহন করে মক্কার পরিবারে পরিবারে ছড়িয়ে দেয় তার স্ত্রী। সেই জন্য ওর স্ত্রীকেও ঢোকানো হবে, সাইয়ুসাল্লা, তাকে ঢোকানো হবে, আর ওয়ামর আতুহু, তার স্ত্রীকেও ঢোকানো হবে। আর যেহেতু দুনিয়াতে সে এই ধরনের ছড়িয়ে দিত শত্রুতার জ্বালানি, তো অতএব তাকে জাহান্নামের মধ্যে এইভাবেই করা হবে যে তুমি এই সমস্ত কাঠের আকৃতির জ্বলন্ত অগ্নিকাণ্ডগুলি কাঠের মতো স্কন্ধে বহন করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফি জিদেহা হাবলুম মিন মাসাদ, ফি জিদেহা, এই জিদুন মানে এই যে গলা এবং ঘাড়, ফি জিদেহা, সে এই গলার মধ্যে ওই বনের থেকে যখন সে কাঠগুলি কণ্টক কণ্টক কাটা বিশিষ্ট ডালপালাগুলি যখন সে আনতো, হাবলুন মানে তো বেঁধে তারপরে গ্রামের মধ্যে এনে রসুল্লাহ সাহাবাগনের পথের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নবী ও সাহাবাগনের গতি বাধাগ্রস্ত করে দেওয়ার জন্য তো আনতো, তো সেখানে তো নিশ্চয় রশি লাগবে। আর মাসাদ বলা হয়, মাসাদ খেজুর গাছ যখন খুব বৃদ্ধ খেজুর গাছ এ যখন কেটে ফেলা হয় তখন ওর গর্ভের মধ্য থেকে, ওই অভ্যন্তরের মধ্য থেকে, তখন ওখান থেকে বিভিন্ন ধরনের পরিপক্ক পাকা আঁশ বাহির হয়ে আসে, তা একে বলা হয় মাসাদ। তাহলে খেজুর বৃক্ষের, তাল বৃক্ষের এই জাতীয় কুঞ্জবিহীন দীঘলদেহী যে সমস্ত গাছ, এইগুলি বিদীর্ণ করলে ওখান থেকে আঁশ বের করে আনা যায়। ওই আঁশগুলি এক এক জমানায় তো টেকনোলজি ছিল, সেইগুলি আবার পচিয়ে সুন্দর করে পরিপক্ক করে তারপরে পাকিয়ে পাকিয়ে অনেক শক্তিশালী রশি তৈরি করা যেত। তাহলে মাসাদ, মাসাদ ও শব্দের অর্থ হচ্ছে একেবারে খুবই পরিপক্ক এবং খুবই কঠিনভাবে পাকানো, পাকানো হয়েছে, পরিপক্ক করা হয়েছে এবং পাকিয়ে পাকিয়ে তারপরে তৈরি করা হয়েছে এই ধরনের রশি উঠবে তার গলে। এটা জাহান্নামের মধ্যেও এই ধরনেরই হবে। আর কিতাবে পাওয়া যায়, কোনো কোনো মুফাসসির এটাও লিখেছেন যে রাসূলুল্লাহ ও সাহাবাগণের পথের মধ্যে বিছাইয়ে দিয়ে সকলের গতি রোধ করবার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতা হিসেবে মক্কায় এই মহিলা এমন করতে করতে এই ধরনের একদিন বহু প্রায় 1 মণ 2 মণ দৈহিক দিক দিয়ে মারাত্মক শক্তিশালীও ছিল, তো আনতেছিল এবং সে ক্লান্ত হয়ে গেল, একটা গাছের গায়ের মধ্যে এইভাবে একটু হেলান দিয়ে তারপরে মনে করলো একটু বিশ্রাম করে নি, বহন করতে তো কষ্ট হচ্ছে খুবই, তো ওই একটু তন্দ্রার মতো ভাব হয়েছে। আর সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওই বোঝাটা যেমন পেছনের দিক থেকে সামনের দিকে এসে গেছে এবং গলার মধ্যে যে রশি যেটা দেওয়া ছিল খুবই কঠিন পাকের চামড়া, খুব সুতার মতো কেটে কেটে তারপর পাকিয়ে পাকিয়ে বানানো রশি অথবা তাল গাছের ভেতরের আঁশ, এগুলি পাকিয়ে পাকিয়ে তৈরি করা রশি, এই রশি গলার মধ্যে আটকে গেল এবং তার মৃত্যু হলো। অনুরূপভাবে যেহেতু জঘন্য পাপ কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে, তো সেই হিসেবে জাহান্নামের মধ্যেও তাকে এই অবস্থায় সবসময়ের জন্য তাকে রাখা হবে। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রসুল হাদিসে জানে মান কারা সূরাতা তাব্বাত, এই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এই সূরাটা যদি কোনো ইমানদার তেলাওয়াত করার অভ্যাস করেন, তাহলে এই যদি জাহান্নামের মধ্যে যায়ও, এই ব্যক্তি যদি জাহান্নামের মধ্যে যায়ও, তাহলে আবু লাহাব যে এলাকায় বসবাস তাকে করতে বাধ্য করা হবে, সেই এলাকায় সাধারণত এই সমস্ত লোকদেরকে এই সূরা যে একবার পড়েছে তাকে ওখানে রাখা হবে না। আল্লাহ তাকে ইবাদত করার পরবর্তীতে গুনাহের শাস্তি শেষ হওয়ার পরে জান্নাতে তো আনবেনি, যেহেতু ইমানদার। সূরায়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, এই তাব্বুন শব্দের অর্থ হলো সাব্বাতুন তাব্বাতুন। আমরা আরবি ভাষায় বলে থাকি সাব্বাতুন মানে যুবতী, যার বয়স একটু অল্প, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইরকম সাব্বাতুন বলা হয়।
আর তাব্বাতুন বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা 50, 60, 70, 80, 90 ওই ধরনের তাব্বাতুন মানে বার্ধক্য ও ধ্বংস এবং মৃত্যুর দিকে যে যাচ্ছে এই ধরনের বয়সের নাকি এই ধরনের বয়সের। তাহলে তাব্বাত মানে আমরা তো বুঝে গেলাম যে এটা হলো ধ্বংস এবং পতনের দিকে, দুর্বলতার দিকে যারা যায় তাদেরকে বলা হয় তাব্বাতুন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সূরায়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরায়ে আবু লাহাব যেটাকে বলা হয়, আমরা যেভাবে বললে যেতে বুঝতে পারি, আমরা আলোচনাটা শুনলাম। তো এই ধরনের জাহান্নামে যেতে হলো এবং জাহান্নামে গিয়ে তারপরে এই ধরনের জাহান্নামের বিষ বৃক্ষর বিরাট একটা বোঝা ঘাড়ে করে বহন করতে হলো, আগুনের মধ্যে থাকতে হলো। আবু লাহাবের গায়ে যে তার আগে 2 হাতে পছন্দ ধরলো, তারপরে গোটা দেহে পছন্দ ধরলো এবং শেষ পর্যন্ত এইভাবে নিজের সন্তানরাই তাকে দুর্গন্ধ সহ্য করতে না পেরে ওই মরুদ্যানের দিকে থুয়ে আসলো এবং ওই অবস্থায় মৃত্যু হলো, দাফন হলো কি না হলো তাও তো জানা গেল না। তো এই ধরনের পরিণতি কি কারণে হয়েছিল যে রসুলের বিরুদ্ধে পাথর মেরেছে 2 হাতের দ্বারা আর বলেছিল যে তাব্বান লাখা, তুমি ধ্বংস হও। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আমার রসুল তো ধ্বংস হবে না, ইমানদাররা ধ্বংস হবে, ধ্বংস হবে তোমরা। আর ওই যে রসুল্লাহ 2 কন্যা রোকায়া আর উম্মে কুলসুম 2 জনকে বিয়ে দিয়েছিলেন এই আবু লাহাবের 2 পুত্র, ওই যে আমি আপনাদের সম্মুখে পূর্বে বলেছি যে ওতবা আর ওতাইবা, তাদের সঙ্গে যে বিবাহ দিয়েছিলেন তারাও ওই ধরনের থুতু দিয়েছিল এবং তারাও রসুল্লাহর উপরে পাথর মেরেছিল। তো তা আবু লাহাবের এক ছেলে ওই বাণিজ্যে গেল, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে না পেরে বলেছিলেন যে আমার গায়ে যদি আঘাত করতে তাহলে আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু এ তো আমার ইসলাম প্রচারে বাধা দিয়েছে আর প্রথম মাহফিলটাকে পণ্ড করে দিল। তো সেই জন্য রসুল্লাহ বলেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা, আল্লাহ আপনি এই যে এক এক জামাতা মানে চাচাতো ভাই আবার জামাই, তো সে যে করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ আপনি তার উপরে আপনার ওই একটা পাহাড়িয়া কুকুর নিযুক্ত করে দিন, তো তাকে শেষ করে দিক। তো এই আবু লাহাব বলেছিল যে এই মক্কা শহরের মধ্যে আমরা তার উপরে বিরাট অত্যাচার করে ফেলেছি এবং তিনি যে বদদোয়া দিয়েছেন তাতে আমার ছেলে তো বাঁচবে না। তো ওই ব্যবসা করতে যাচ্ছিল, তখন উনি বলেছিলেন যে এই আমার ছেলে তো তোমাদের সঙ্গে যাচ্ছে, কিন্তু তারা যেখানেই তোমরা ঘুমাবা তাকে একটু মাঝখানে রেখো, তো মাঝখানে রাখবা, এই কথা বলেছিল। তো তারপরে যেখানেই যায় সবাই চতুর্পাশে ঘুমায় আর মাঝখানে ওই আবু লাহাবের ছেলেটাকে রাখে, ওতবাকে রাখে। কিন্তু একদিন দেখা গেল যে পাহাড়ের থেকে সুন্দর একটা বাঘ গভীর রাতে নেমে আসলো আর সকলের মুখ শুকে শুকে দেখে এইটা সেই এই লোকটা সেই লোক কিনা। তার সকলের আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আসছে, কাউকেই আঘাত করলো না। ওই মাঝখানের মধ্যে গিয়ে ফাঁকে ফাঁকে পা ফেলে ফেলে তারপরে মাঝখানে যেয়ে ওই যে ওতবা রসুল্লাহ সেই জামাই রসুল্লাহ পাথর মারছিল তার এই গলার এই জায়গায় ধরলো এবং আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন যে সেখান থেকে ধরে নিয়ে ওই বাইরে নিয়ে বলে না তোমার মতো নাপাক লোকের গোশত আমি খাবো না, কিন্তু এই গলার মধ্যে টুটি চেপে ধরে তারপর হত্যা করে ফেলেছিল, এই বাঘে হত্যা করে ভরে ফেলেছিল। তো এই একটা ঘটনা ঘটেছিল। তো আমি আপনাদের সকলকে বলি এবাদত কতটুকু করতে পারলাম বা না পারলাম সেটা তো একটা অন্য জিনিস, কিন্তু একটা হলো বিশ্বাসটা রাখতে হবে। আর ইসলাম প্রচার ও প্রসারের জন্য যারা নির্ভেজালভাবে সংযুক্ত আছেন তাদের কাউকে আঘাত আমরা করতে পারবো না, ক্ষতিগ্রস্ত করতে পারবো না, তাইলে কিন্তু আর কোনো উপায় নাই, আর রক্ষা করবার কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা নাজিল করে আমাদের সতর্ক সাবধান করেছেন, সেই অনুভূতি আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।